শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের প্রিয় আয়োজন, প্রতিদিন যে আয়োজন আপনারা উপভোগ করবেন এখন বইমেলা সরাসরি আয়োজনের আজকের পর্বে সরাসরি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে। এবং বরাবরের মধ্যে আমরা প্রতিদিন চেষ্টা করব, বলেছি যেটি যে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বইমেলার সকল খবরাখবর। এবং আমরা যেটি করি শুরুতেই আমরা যে কথাটি বলতে চাই আজকে, আনন্দ আলো বইমেলার প্রতিদিন যে সংখ্যাটি প্রকাশিত হয় প্রতিদিন আপনাদের সকল প্রকার আপডেটসগুলো যেখানে দেওয়া হয়, আজকে সেটি নিয়ে আজকে শুরু করব। শুরুতেই আজকে যে হেডারগুলো আছে সেগুলো একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। বইমেলা প্রতিদিনের ডিকশনারি কেনার এখনই সময়, কথাটি অনেকদিন পরে শুনলাম। আমাদের সময় তো আমরা তো শুনতাম যে ডিকশনারি পড়াটা আসলে বাধ্যতামূলক, যে কোনো শব্দের অর্থ বের করার জন্য ডিকশনারি খুঁজতে হতো, সেইটার ব্যাপারেই বলা হয়েছে। এবং সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের মন্তব্য কলামে একটি কিস্তিতে লেখা যাচ্ছে, আজকে তার দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে, সর্বস্তরে বাংলা কেন চালু হলো না, এরকম একটি হেডারে। এবং বড় করে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে নতুন পরিবেশ নতুন আকাঙ্ক্ষার বইমেলা। যে কথাটির সঙ্গে হয়তো সবাই একমত হবেন। এবং আরেকটি তার বাঁ পাশে দেখতে পাচ্ছি বইয়ের চেয়ে সেরা উপহার নেই, এই কথাটির সঙ্গে আমার মনে হয় সকলেই সম্মতি প্রদান করবেন। এবং আরও রয়েছে প্রতি শুক্র ও শনিবার শিশু প্রহর, যেটি আমি শুরুতেই বলেছি, গতকালকে বলেছি, গত পরশু দিনও বলেছি। তারপর নিচে লেখা রয়েছে এবারও আছে 4টি প্রবেশ পথ, অর্থাৎ প্রবেশ পথের কথা বলা হয়েছে এখানে। এবং নিরাপত্তার কথা গতকালকেও বলেছি যে এবারে নিরাপত্তা চমৎকারভাবে করা হয়েছে এবং প্রতিদিনই আসলে এটা ডেভেলপমেন্ট হচ্ছে আমরা দেখতে পাই। এবং মন্দির গেটের ঠিক পাশে শিশু চত্বর, সে কথা আপনারা জানেন প্রিয় দর্শক। এবং ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে মেলা শুরু হচ্ছে। এবং স্টল সম্পর্কে বলেছি, আপনারা সবাই জানেন। এবং আজকে শুরুতে কথা বলতে চাই একটি ডিটেকটিভ উপন্যাস নিয়ে, আমার হাতে এসে পৌঁছেছে, যার নাম হচ্ছে একটি খুনের প্রস্তাব। বাংলায় ডিটেকটিভ উপন্যাস খুব কম লেখা হয়, আপনারা সবাই জানেন, এবং লেখা হলে সেটি আসলে পড়ার সুযোগটা কেউই ছাড়তে চান না। এটার লেখককে আমি রাখতে চাই অরুণ কুমার বিশ্বাস, তিনি এনবিআরে কর্মরত রয়েছেন। সেই পরিচয়টা আজকে নাই দেয়, আজকে আসলে আমরা লেখকের পরিচয়ের কথা বলছি। কেমন আছেন স্যার? আপনি ভালো আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে বইমেলা? বইমেলা আমার কাছে সবসময়ই একটা আনন্দ উৎসবের একটা ব্যাপার। আমি মনে করি যে বইমেলায় আসতে পারাটা, এটার জন্য আমি একটা বছর অপেক্ষায় থাকি। ইটস লাইক ঈদের আনন্দ। এবং লেখক হয়ে আসে তো আসলে আলাদা একটা ডেফিনেটলি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখনও এরকম একজন লেখককে দেখবো একেবারে মুখোমুখি, এটা আমার কাছে একটা গভীরতর আনন্দের ব্যাপার ছিল। যে আমি তো মনে করি যে আমার কাছে একজন লেখক মানে একজন স্রষ্টা, তার সঙ্গে তুলনা নাই বা করি, আমি মনে করি যে তিনি কিছু বলছেন যেটি হয়তো কিছু মানুষকে প্রতিনিধিত্ব করবে। তো সেই ক্ষেত্রে আমি ডিটেকটিভ গল্পের ভক্ত ছিলাম, তো আমার মনে হয়েছে আমি যদি কোনোদিন কিছু রহস্য করতে পারতাম। সো এই জন্য লেখক, পাঠক, প্রকাশক এদের প্রত্যেকের জন্য বইমেলাটি আসলেই একটি অত্যন্ত কাম্য, অভিষ্ট একটি জায়গা। একদম। এবারের বইমেলাতে প্রকাশিত বইয়ের কথা শুনবো, তার আগে শুনতে যে বইমেলা কেমন লাগছে, তৃতীয় দিন আজকে বইমেলা। ডেফিনেটলি তৃতীয় দিনে যে পরিমাণ ভিড় দেখছি, এটাকে আমি ভিড়ই বলতে চাই। নর্মালি শুরুতে এত মানুষজন, স্টলের সংখ্যা তো বেশি এবারে, জানেন সংখ্যা ডেফিনেটলি সংখ্যা বেশি। এবং আমি আশা করছি এবারে যে কোয়ান্টিটি অফ স্টলস, এটা কোয়ালিটিকেও আসলে তুলে ধরবে, এটা আমরা আশা করছি। স্যার, আপনার বই সম্পর্কে শুনবে এবারে। আমরা প্রথম যে কথাটি বললেন যে আমরা অনেক ধরনের প্রস্তাব পেয়ে থাকি, আমরা দুটো প্রস্তাব বেশি পাই, একটা কুপ্রস্তাব আর একটা প্রেমের প্রস্তাব। আবার কেউ হয়তো ডান হাতের ব্যাপারও থাকে যে ভাই কিছু নিয়ে কাজটা করে দেন, এই প্রস্তাবও থাকে। বাট আমি আনলাকিলি এমন একটি প্রস্তাব দিয়েছি, একটি খুনের প্রস্তাব। কারণ আমি বিশ্বাস করি, আমি যতই উইলিয়াম শেক্সপিয়ার বলুক না কেন হোয়াটস ইন এ নেম, বাট আমি বিশ্বাস করি নামে এসে যায়। একটি সুন্দর নাম মানুষকে কিন্তু টানে, সুন্দর একটু সুটেড বুটেড একটু ভালো পোশাক, অনেক কিছুই ব্যাপার স্যাপার থাকে। সুতরাং একটি খুনের প্রস্তাব, এখানে ডিটেকটিভ অলোকেশ রয় রয়েছেন, আপনি জানেন আমার সিগনেচার ক্যারেক্টার, তাকে নিয়ে আমি লিখছি দীর্ঘ 1 দশক ধরে। এবং এপার বাংলায় আপনি যথার্থই বলছিলেন কিছুক্ষণ আগে যে ডিটেকটিভ লেখালেখি অত হয় না, এটা হয় না। কারণ আমি মনে করি কি যে এটা মানুষ হয়তো কিছুটা অবহেলাও করেছে, ব্রাত্য মনে করে। স্যার, লিখতে কি কঠিন লাগে কিনা? মানে কঠিন এই অর্থে, যেমন ধরুন আপনি যদি শুধু একটি প্রেমের উপন্যাস অথবা কল্পনাশ্রয়ী কিছু লিখতে চান, সেটা কিন্তু যার ভালো মস্তিষ্ক উর্বর তিনি কিন্তু ঘষাঘষ করে লিখতে পারেন। বা ডিটেকটিভ লিখতে গেলে আপনাকে প্রস্তুতির দরকার রয়েছে। এবং আপনি শুনলে মজা আরও বেশি বিস্মিত হবেন যে আমি প্রথম মাস্টার্স করেছি ইংলিশ ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে আমি শার্লক হোমসের মিউজিয়াম দেখার জন্য ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে একটা মাস্টার্স করেছি HRM-এ। বাট রিসেন্টলি আমি যে মাস্টার্স করেছি সেটা ক্রিমিনোলজিতে। যে কারো প্রশ্ন হতে পারে যে আমার তো এখন এই সার্টিফিকেট দিয়ে আসলে অর্জন করার কিছু নাই, দেন ওয়াই ক্রিমিনোলজি? আমার মনে হয়েছে আমি যেহেতু ক্রাইম নিয়ে লিখছি, ডিটেকশন নিয়ে লিখছি, আমাকে অবশ্যই ক্রিমিনোলজি জানতে হবে, ক্রিমিনালের মনস্তত্ত্ব বুঝতে হবে, ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক সায়েন্স, ইভেন মানুষ
কেন ক্রাইম করে, কিভাবে ধরা পড়ে, এবং একটা জায়গায় বলা আছে দ্যার ইজ নো পারফেক্ট ক্রাইম, আপনি যা যতটুকু করুন কিছু না কিছু আপনার খুঁত থেকে ট্রেলস যাবে। আপনি রেখে আসবেন। Right. সো এটা যিনি লিখছেন তিনি অত্যন্ত আনন্দ করে মজা করে লিখছেন, যেমন আমি। wonderful. আর যিনি পড়েন, আমার একটা বড় পাঠক বেইস তৈরি হয়েছে, এটা পাঞ্জেরি আরও ভালো বলতে পারবে, পাঞ্জেরি থেকে ম্যাক্সিমাম বইগুলো বেরিয়েছে। তো এরা প্রতি বছর আমাকে না, আমার বইকে খোঁজে, লেখক উপস্থিত হলেই কিনবে এটা কিন্তু না, তারা আসে আমার এবারে নতুন কি বেরোলো। সো আই থিঙ্ক এইটা যে কষ্টটা করি আমি সেটা উসুল হয়ে যায়। নিশ্চয়ই স্যার, এবারের বইটি পড়বার জন্য কিভাবে আমন্ত্রণ জানাবেন তরুণদেরকে বিশেষ করে? আমি তরুণদেরকে একটাই বলবো যে তোমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। আরেকটি কথা ব্যবহার করতে চাই আমি, ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা আমাদের ইন্টেলিজেন্সকে যেন একেবারে ইমোশনালি ব্যবহার করে দিয়ে শেষ না করে ফেলি, অথবা ইমোশনটাকে এমন কিছু না করি যে আমরা সুইসাইড করে ফেললাম, বাবা মাকে কষ্ট দিলাম, এগুলো করা যাবে না। আমাকে যুক্তি মনস্ক, বিজ্ঞান মনস্ক এবং অবশ্যই দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এবং সেই জন্য আমি আরেকটি বইয়ের কথা একটু বলতে চাই, যেভাবে জয়ী হতে হয়। যেভাবে জয়ী হতে হয় এটা দেখুন, এই বইটা কিন্তু আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি। আমাদের যারা স্টুডেন্টস তারা খুব হতাশাবোধ করে। আমি নটরডেমে ছিলাম, নটরডেম কলেজে পড়ার সময় আমি শিখেছি যে হাউ টু ফাইট, অর্থাৎ আমাকে থেমে থাকলে হবে না, আমাকে উঠতে হবে, ছুটতে হবে। এবং একজন মানুষ, একজন ছাত্র তখনই সাকসেসফুল হবে যখন তার ডেডিকেশনস থাকবে, একটা গন্তব্য এবং সেই সঙ্গে পরিশ্রম। শর্টকাটে কখনো দাও মারা যায় না। এটা আমার এই যেভাবে জয়ী হতে হয়, হেরে যাওয়া যাবে না স্যার, হেরে জয়ী যাওয়া হতে যাবে না। হবে। আমার বক্তব্য হলো যে আমি অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করব না, আমি শুধু আমার সঙ্গে তুলনা করব যে I will be the best version of mine. ইয়েস ট্রু, গতকালকে আমি যেমন ছিলাম আজকে তার থেকে কতটা উত্তরণ ঘটাতে পেরেছি। Thank you very যত much, পারবো ততই ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ। Thank you আমাকে very much, sir. আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো স্যার। আপনি আবারও আসবেন, নিশ্চয়ই মেলা ঘুরে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আরও লেখককে ডাকতে চাই, আমাদের বাদিকে রয়েছে কিছু নারী লেখক আছে, তাদেরকে একসাথেই ডাকি। তিনজন যদি একসঙ্গে চলে আসেন, আপনার সঙ্গে কথা বলবো, আপনার বইটি সম্পর্কে যদি একটু বলেন এবার। আমাদের সঙ্গে রয়েছেন দেলোয়ারা ইব্রাহিম ফকির কুমকুম। তিনি একটি ফাউন্ডেশন গঠন করেছেন, যার চেয়ারম্যান তিনি, সম্মানিত চেয়ারম্যান, মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। সেটার ব্যাপারে পরে কথা বলবো। আপনার বই সম্পর্কে কথা বলছি, এবারে বই কি বেরিয়েছে? আমার বই বের হয়েছে আমার এলোমেলো কবিতাগুলো। এই প্রথম হলো গিয়ে আমি নিজের আমার এলোমেলো কবিতার এই প্রথম আমি লেখিকা হিসাবে নিজেকে পরিচয় আত্মপ্রকাশ করলাম। কারণ আমি সবসময় সংগঠন নিয়ে কাজ করি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। যখন আমি দেখলাম যে না, এই বই যেখানে আমার এলোমেলো, আমার কবিতা যেহেতু লেখা আছে এলোমেলো কবিতাগুলো, এলোমেলো নাম কেন দিয়েছেন? এই রাইট, এটা বলার জন্যই সবাই একই কোশ্চেন করে। তো তখন আমি দেখলাম যে ওখানে একটু লিখেছি, সেখানে একটু লিখেছি, মানে ছিন্ন বিচ্ছিন্ন লেখা। এমন না যে আমি কখনোই লেখিকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করব। যখন আমাকে সংগঠন থেকে এবং উদ্যোক্তারা আমাকে খুব প্রেশার দিল যে আপু তুমি লিখছো কিন্তু ওগুলো কম্পোজ করছো না কেন, লিখে মানে গোছিয়ে আনা হলো। কেন আমি গুছিয়ে আনছি না, তখন আমাকে দেখা যাচ্ছে কি কোনো, আমার হাজব্যান্ড ডাক্তার, দেখা যাচ্ছে কি কোনো একটা ওই প্যাডে দুইটা লাইন লেখা, আমার মেয়ের ইয়ের মধ্যে লেখা, কাগজের মধ্যে লেখা, এখানে সেখানে, এমনকি ওই যে বাজারে যে নোটপ্যাডটা আছে ওটার মধ্যে কিন্তু আমার মনে যা আছে সেটাই আমি লিখি। কোনো কঠিন ভাষা দিয়ে আমার এই বইটা কিন্তু না, সরল ভাষাতে লেখা। এবং কি কি বিষয়ের স্থান পেয়েছে? প্রেম নাকি? আমি বলি হ্যাঁ, সেটা হলো কি, আমি যেহেতু এই প্রথম নিজেকে লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করলাম, তো আমার মাথায় চিন্তা হলো যে খুঁজে খুঁজে আমি সেই বইগুলাই নিয়েছি, সেই লেখাগুলো আমি নিয়েছি। আজকালকার টিনেজ ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তো ওদেরকে কেন্দ্র করি আমার যে কবিতাগুলো আছে, টিনেজ থেকে আরম্ভ করে যারা কবিতা বোঝে তো বুঝবে। হ্যাঁ, তা আমি বেসিক্যালি আসলে আমি চাচ্ছি যে আজকালকার টিনেজ ছেলেমেয়েরা ওরা পড়ুক। নতুন বই যেটা গন্ধ আছে এবং এখানে প্রকৃতি নিয়ে ভালোবাসা, আমি যখন যা মনে পড়েছি আমার কথা, আমি যখন গিয়েছি তখন তো এক এক সময় এক একটা কথা মনে পড়েছে, সেগুলো ভিত্তি করে লেখা। কিন্তু আমি চাচ্ছিলাম এই বইটা প্রকাশ করার উদ্দেশ্য হলো যে আজকালকার ছেলেমেয়েরা জানি বই পড়ে, নতুন বইয়ের একটা গন্ধ আছে, এবং আমার এই বইটা পড়লে কিন্তু যেহেতু একদম সহজ সরল ভাষায় লেখা, সেই আনন্দটা পাওয়া যাবে। সেই আনন্দ, এবং কিছু প্রেম তো অবশ্যই আছে, কারণ আমি আকাশের সাথে প্রেম করেছি, আমি প্রকৃতির সাথে প্রেম করেছি, আমি তো প্রেম তো সবার সাথে করেছি, তাই না? তো আমার এই বইটার মধ্যে প্রেমের অংশ বেশি, যে যেভাবে নেয়। কেউ যদি বলে মানব প্রেম, সেটা আরেক রকম, প্রকৃতির প্রেম, প্রেমের অনেক স্তর আছে। রাইট, প্রেমের অনেক স্তর আছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। সবাই বই পড়বে সেই প্রত্যাশা নিয়ে আসলে বইটি লেখা হয়েছে, এবং আপনার লেখা আরো উন্নত হবে প্রতি বছর সেই প্রত্যাশা। আমি তো এর মধ্যে মানে আমি বইটা আমার তো বাসা থেকে সেল হয়ে গিয়েছে, তো মানে আমার হয়েছে, তো আমার ইতিমধ্যে আরও বই আমি কম্পোজ করছি, লেখার কাজ করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক আন্তরিক অনেক ধন্যবাদ। আমাদের আরও লেখক আছেন, আমি আরেকজন লেখককে ডাকতে চাই। আপনার বইটি সম্পর্কে একটু বলবো। ত্রিনয়নের জল, আসানুল্লাহ, বিপাশা হাবিব, আরজু এবং দিলরুবা হক, তিনজনের লেখা এটি। যদি বলেন বই সম্পর্কে। বই সম্পর্কে হচ্ছে আমরা আসলে 3 বন্ধু মিলে হচ্ছে বইটা লিখেছি। তার নামকরণ করা হয়েছে ত্রিনয়নের জল। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নয়ন থাকে, যা বাইরে থেকে দেখা যায় না, তাকে তৃতীয় নয়ন বলা হয়। সেই তৃতীয় নয়নের জল হচ্ছে এটা, অর্থাৎ তৃতীয় নয়নটা কখনো হাসে, কখনো কান্না করছে, কখনো চুপচাপ মন খারাপ বসে থাকে। সেই কথাগুলোই এখানে উঠিয়ে আনার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। তিনজনের কথা বলেছেন? তিন বন্ধু মিলে করেছি আমরা। কোত্থেকে প্রকাশিত হয়েছে? শব্দশিল্প প্রকাশনী। কেমন সাড়া পেয়েছেন দুদিনে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো সাড়া পাচ্ছি। বইমেলার আগে অলরেডি আমার বই রকমারিতে বিক্রি শুরু হয়েছে, বিসমিল্লাহ ওখানে হয়েছে। কেমন লাগছে মেলা? খুব ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। মেলা ঘুরে দেখবেন, আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। আন্তরিক ধন্যবাদ। আমরা আরও একজন লেখককে রাখতে চাই। দুটি বই আছে, সাব্বির আহমেদ সেন্টুর সময়ের সেরা 10টি গল্প নিয়ে শর্ট স্ক্রিপ্ট। চমৎকার। শর্ট স্ক্রিপ্ট নাম দিলেন কেন? আসলে বর্তমানে তো মঞ্চ নাটক উঠে যাচ্ছে, আর মানুষ দীর্ঘ সময় বসে নাটক দেখে না। 2-3 ঘন্টা আগে নাটক বসে দেখতো, এখন আর সেই পরিস্থিতি নেই মোবাইলের যুগে। তো এখানে মানে 40 থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে নাটক আছে 10টি। এটা যাতে মানে মানুষ বিনোদন পায় এবং সময় যাতে বেঁচে যায়, এই অর্থে আমি। নাটক পড়তে কেমন লাগে কি মনে হয় আপনার? লেখক মানে পাঠকদের পড়তে কি ভালো লাগবে? নাটক তো একটা গল্পের মতোই। হ্যাঁ, তো গল্প যেমন গল্পের আকারে লেখা। হ্যাঁ, ওকে। মানে আমি এমনভাবে লিখেছি যাতে তার গল্পের মতোই, হ্যাঁ, এইটা পায়, আনন্দটা পায়। কেমন সাড়া পাচ্ছেন? না, ইনশাল্লাহ এই ধরনের বই তো আসলে সচরাচর হয় না। তো আমার বিশ্বাস যে এই বই ব্যাপক কাটতে হবে এবং সারা পাচ্ছি অনেক। বাহ। আরেকটি বই আছে আপনার, স্বপ্ন ভরা দুটি চোখ। জি, এটা নিয়ে যদি বলেন। এটি হচ্ছে উপন্যাস তো অনেকেই লিখে, আমি বলবো না, নিজেরটা জাহির করবো না, কিন্তু এই উপন্যাসটা হচ্ছে নারী নেত্রীদের নিয়ে। অনেক সময় নারী নেত্রীরা নেতৃত্ব দিতে গিয়ে পুরুষের বিরুদ্ধে চলে যায়, আর অনেক নারী কিন্তু নেতৃত্ব দিতে গিয়ে তারা কিন্তু বিয়েও করে না। তো আসলে এই গল্পটা হচ্ছে মানে নারী নেত্রী বলতে তারা তো একটা মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা বিরহ আছে, প্রেম আছে। হ্যাঁ, এখন অনেক সময় অনেকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয় যে আসলে আমি তো পুরুষের বিরুদ্ধেই নেতৃত্বটা দিই, বিরুদ্ধ আচরণ করি। তো কিন্তু মনে মনে তারা ভাবে যে আসলে তো আমিও তো রক্তমাংস করা মানুষ। সেই বিষয়গুলো এখানে উঠে একেবারে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমার মনে হয় যে এই বইটিও যদি পাঠক পায়, কেউ যদি একবার পড়ে, তাহলে সে আরেকজনকে অনুরোধ করবে। আমার অনেক শুভকামনা রইল আপনার জন্য, সাব্বির আহমেদ সেন্টু। আপনার বইগুলো নিশ্চয়ই বিক্রি হবে। আন্তরিক ধন্যবাদ। এবারে আমি রাখতে চাই নারী লেখকদেরকে। শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ 2, এবার দ্বিতীয় সংস্করণ। এটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে বইমেলা? জি আলহামদুলিল্লাহ, গতবারের থেকে 2 দিন তো আজকে মনে হয় ভালোই লাগছে। মানুষ অনেক ভালোই হয়েছে। জি জি, গতবারও আমি যখন বই বের করেছি তখনও ভালোই ছিল, এখন তুলনামূলকভাবে কিন্তু আগের থেকে অনেক ভালো। একদম একদম আপনার সাথে একমত। এবং হৃদয়ের ছাপ নিয়ে যদি একটু বলেন, দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। এটা হচ্ছে শিল্পী কল্পনা কাব্যগ্রন্থ 2। গতবার ছিল শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ 1, মানে আমরা 2 বোনে একটা বই আর কি, কবিতার বই ছাপিয়েছি। তো ওইটার ছিল নিঃশ্বাসের কাছাকাছি। আর এবার শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ 2 এর মধ্যে আছে হৃদয়ের ছাপ। আচ্ছা, মানে হৃদয় থেকে হৃদয়ের ছাপ আর কি। এটাতে আপনার বড় থেকে ছোট সবাই পড়তে পারবে। এখানে প্রেম, বিরহ এবং দেশাত্মবোধক, দেশ নিয়ে সবকিছু নিয়ে এটার মধ্যে আর কি লেখা আছে। আচ্ছা, বইটি যে দর্শকদের দেখাতে চাই, কতগুলো? এখানে 50টার মতো আছে। জি, এখানে 50টার মতো আছে। গতবার বইটার মধ্যে 50টাই ছিল। আচ্ছা, তো এবার যেহেতু এটা 2 নাম্বার ছিল, তো এটার মধ্যেও আপনার 50টাই আছে। 50 কি পেরোবে না? ইনশাআল্লাহ আগামীতে আরেকটা বের হবে, শিল্পী কল্পনা কাব্যগ্রন্থ 3, আগামী বছর ইনশাআল্লাহ। ওটা তো থাকবে এরকমই আশা করছি। আপনার লেখা ভালোভাবে চলতে থাকুক, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, আবারও দেখা হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। আরও লেখক আছেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমি দর্শকদেরকে দেখাতে চাই আজকে প্রচুর ভিড় কিন্তু রয়েছে মেলায়। আপনারা দেখবেন যে ইতিমধ্যে অনেক মানুষ, অনেক দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন, এবং আমি চেষ্টা করছি দর্শনার্থীর সঙ্গে কথা বলার জন্য। তার আগে লেখকদের সাথে কথা বলতে চাই। আরও একজন লেখক আছেন আমাদের সঙ্গে, তাকে একটু আমন্ত্রণ জানাবো আমি। উনি ঘুরে দেখছিলেন মেলা। হাসনাইন সাজ্জাদ, আবিষ্কার যখন মজার গল্প। বাহ, বিজ্ঞান ভিত্তিক বই মনে হচ্ছে, অনেকক্ষণ পরে পেলাম। এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এটা শিশু উপযোগী করে, যাতে করে তারা বিজ্ঞানে আগ্রহী হয়।
মানে কেন মনে আমাদের হলো যে আপনার এই বইটি লেখা না প্রয়োজন? আমি তো 1988 সাল থেকে বিজ্ঞান কবিতা আন্দোলন করি, কবিতায় বিজ্ঞান চর্চা। জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে আমি সায়েন্স পোয়েট্রি ইন সায়েন্স এজ নামে থিওরি উপস্থাপন করেছি। আমি চাই এই প্রজন্ম বিজ্ঞান মনস্ক হোক, এই দেশ বিজ্ঞান দেশ হোক, আমাদের ধর্ম হোক বিজ্ঞান, আমরা যেন বিজ্ঞান মনস্ক সব মানুষেরা একসাথে বসবাস করতে পারি। কারণ মানুষ একই উপাদানে তৈরি, কিন্তু আমরা এটাকে জাতপাতে বিভক্ত করেছি, ধর্মে ধর্মে বিভক্ত করেছি, ইলেকট্রন নিউট্রন প্রোটন আর কিছু গলিত পদার্থ আর কিছু জল দিয়ে হলো মানুষ তৈরি। সব মানুষ এক, তাহলে মানুষের মধ্যে বিভেদ আসবে কেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব কেন, সংঘাত কেন? এর জন্যে আমি চাই মানুষ বিজ্ঞান মনস্ক হলে উদার হবে, মানবিক হবে, এবং সেই উদার মানবিক বিজ্ঞান মনস্ক মানুষ তৈরির জন্যে এই বিজ্ঞান বিষয়ক বই লেখালেখি করা। চমৎকার। এটা কি এই বাচ্চা শিশুদের উপযোগী করে? এটা বাচ্চা শিশুদের উপযোগী করা। এই বইটি এই বছরই বের হচ্ছে? এবছরই বের হয়েছে, 356 নম্বর স্টল বুনন প্রকাশন, সেখানে এই বইটি পাওয়া যাচ্ছে। বাহ, চমৎকার। কেমন ইতিমধ্যে সারা পেয়েছেন কি? হ্যাঁ, ইতিমধ্যে বেশ কিছু কপি বিক্রয় হয়েছে। এটা আগে থেকেই প্রচারণা ছিল, যার কারণে এটার সাড়া ভালোই মেলা পাওয়া কেমন গেছে। লাগছে? সব মেলা ভালো লাগছে। মেলাটা আরেকটু জমে উঠবে, তো সময়ের ব্যবধান 2-4 দিন গেলে আশা করছি, কেবল তো শুরু হলো, 5-7 দিন গেলে মেলাটা জমে উঠবে এবং খুব শান্ত। এবারে বলা হচ্ছে নতুন পরিবেশ নতুন আকাঙ্ক্ষার বইমেলা, কতটুকু একমত? পরিবেশ নতুন সবসময় আমাদের জন্য, লেখকদের জন্য সবসময় নতুন, কারণ আমরা নতুন বই নিয়ে আসি। যেহেতু নতুন বই আনি, নতুন বক্তব্য নিয়ে উপস্থাপন হয়, আমাদের জন্য সবসময় নতুন। চমৎকার। মেলা ঘুরে দেখবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। আপনার এই বইটি পড়ার আমন্ত্রণ জানাতে চাই সবাইকে। আবিষ্কার যখন মজার গল্প, হাসনাইন সাজ্জাদি লিখেছেন। বইটি খুব উপযোগী একটি বই, শিশুদের জন্য বিশেষ করে, নিশ্চয়ই পড়বেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আরও একজন লেখক আছেন, তার হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছি। প্রকাশক, সরি, আন্তরিকভাবে দুঃখিত, প্রকাশক আছেন আমাদের সঙ্গে। তার বই সম্পর্কে যদি দর্শকদের আপনি নিজেই বলেন। আমি বুনন প্রকাশনীর স্বত্বাধিকারী খালেদ উদ্দিন। বুনন এবার অনেক নতুন বই নিয়ে এসেছে বই মেলায়। আমরা এবার 50টি নতুন বই প্রকাশ করছি, সংখ্যা অনেক। ইতিমধ্যে আমাদের স্টলে 43টি বই, নতুন বই চলে এসেছে, এবং এই বইগুলো মেলা স্টলে আসবে বই মেলার চলাকালীন কিছুদিনের মধ্যে। আমার হাতে আছে যাবিত জীবনের গপ, এটা মাসুম আহমেদের আত্মজৈবনিক প্রবন্ধের বই। হুসেন দেলোয়ারের হরিণ নিদ্রার নাচ, একটা কবিতার বই। এটা হচ্ছে মণিপুরী লোকসংস্কৃতি নিয়ে একে সেরামের প্রবন্ধের বই। নির্জন নৈশব্দের মুক্ত গদ্যের বই, পুরুষ পাখি। এই সময়ের সরা, মানে এই সমকালীন সরা নিয়ে, 24-এর ঘটনা নিয়ে প্রত্যেকটি সরা। আস্তেকো মুক্তার হোসেন সরা শিল্পে খুবই জনপ্রিয়। আর হাসনাসুদ্দি ভাইয়ের আবিষ্কার গল্প, এগুলো আমরা সব বুনন প্রকাশনের প্রকাশ করেছি। আমরা আরো অনেক বই মেলায় নিয়ে আসবো, মেলা মাত্র শুরু হইলো। প্রকাশক হিসেবে কেমন মনে হচ্ছে এবারে? আমি তো এবার বেশ অভিভূত, কারণ প্রথম দিন থেকে মেলা খুব জমে উঠেছে। আজকে মাত্র 3য় দিন, ইতিমধ্যে লোকারণ্য একেবারে মেলায় মানুষজন আসছে, বই দেখছে। এটা আমরা প্রকাশক হিসাবে আমি খুবই খুশি, এবং বই দেখছে মানুষ। ভালো কাটতে হবে বলে মনে হয়? আমি তো আশা করি এবার খুবই কাটতে হবে। যে 2 দিনের বিক্রি আমি বেশ সন্তুষ্ট, মানুষজন আসছে। আন্তরিক ধন্যবাদ। বুনন প্রকাশনের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আর একজন তরুণ লেখক আছেন আমাদের সঙ্গে, তাকে আমরা প্রতি বছরই হয়তো পাই। এবার কি বই বেরোলো আপনার? আমার একটা কবিতার বই বের হয়েছে, এক সোনালী ডানার চিল। এটা কি আপনার কততম প্রকাশনা? এটা হচ্ছে আমার লিখেছি তো প্রচুর, এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আর কি। আচ্ছা, কাব্য লিখতে কেমন লাগে আলাদা করে? ভালো লাগে আসলে। কবিরা তো কিছু পায় না, শুধু এই বিচ্ছেদ, না পাওয়া, একরাশ ব্যর্থতা, অনেক কিছু থাকে। এগুলো কি উপকরণ শুধুমাত্র? এগুলো উপকরণ। আমার একটা নামও আছে। আচ্ছা, কলমি নাম? হ্যাঁ, বিচ্ছেদবাদী কবি, মানে এরকম আর কি। তো বিচ্ছেদটা সেটা বিয়োগাত্মক নয় আর কি, এটা যোগাত্মক, হাস্যরসাত্মক, কিংবা ভালোবাসার। আপনি সবসময় হাসেন মনে হচ্ছে। হ্যাঁ, হাসি খুশি থাকতে বড্ড ভালোবাসি, পছন্দ করি। তো আমার বইটার সম্পর্কে একটু বলি। এক সোনালী ডানার চিল, যখন সূর্যোদয় হয়, দেখাতে চাই দর্শকদেরকে, একটু দেখাই। এক সোনালী ডানার চিল। হ্যাঁ, এক সোনালী ডানার চিল। লেখা কি নিয়ে? সেটাই আমি বলবো, আমি। এক সোনালী ডানার চিল হচ্ছে লেখা হচ্ছে সূর্যোদয়ের পরে কিন্তু আমরা অনেক মানুষকে দেখি, সহকর্মী কিংবা বন্ধু বান্ধব অনেককে কিন্তু দেখি, কিন্তু যখন রাত গভীর হয়, আমরা কিন্তু একা থাকি। আন্তরিক ধন্যবাদ আপনাকে মুন্না। আমরা আরেকবার এই বইটি নিয়ে কথা বলবো নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তে চলে এসেছি একেবারেই। আজকে এত ভিড়ের মধ্যে আসলে এত সবার সঙ্গে কথা বলার সুযোগটি হচ্ছে না, তবে আগামীকাল দেখা হবে আবারও এই আয়োজনের মধ্যে সবার সঙ্গে কথা হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই
ভাষার অধিকার। বই মেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই।